চারুর একটি ছোট ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে তো মানে আমার ব্লগ যারা আগে দেখেছো তোমরা সবাই জানো যে আমাদের এই বাড়িতে আর কি কালী পুজো হয়। তো কালী পুজো আর হচ্ছে লক্ষ্মী পুজো, এই সময় লক্ষ্মী পুজোটা খুব কম মানুষই জানে, মানে কম মানুষ ইন সেন্স আমি যেমন জানতাম না, যেহেতু আমি বাঙাল বাড়ি আর আমার শ্বশুর বাড়ি ঘটি বাড়ি, তার জন্য আমি জানতাম না। আমি এই বাড়িতে এসে জানলাম যে কালী পুজোর দিন লক্ষ্মী পুজোও হয়। তো যাই হোক, তাড়াতাড়ি করে রেডি হয়নি। আজকে আমি এই শাড়িটা পরছি। হ্যাঁ, প্রত্যেক বছর আর কি ওই লাল সাদার মধ্যে আমি শাড়ি পরি কালী পুজোর দিনকে। তো তাড়াতাড়ি করে রেডি হয়নি, শাড়ি পরা তো হয়ে গেছে, এখন জুয়েলারিগুলো আর কি পরে নিই। একটা বেশি পরবো না, হালকা ফুলকা মেকআপও করে নিয়েছি আর কি। এই হারটা আর কি পরি, এই হারটা তো আমার ব্লগ যারা দেখেছো তারা জানো হয়তো। এই হারটা আমাকে ওই সাজে দিয়েছিল আমার শাশুড়ি মা। এরকম হার সবার সাথেই যায়, এই সমস্ত শাড়িটার সাথে। এই কালী পুজোতে না একটা জিনিস খুব প্রবলেম লাগে, এত বাজি ফাটায়। যেমন আমাদের বাড়িতে মানে তারাবাজি রং মশাল ঠিক আছে, কিন্তু এরকম আওয়াজ করা বাজি খুব প্রবলেম হয়, মানে বিশেষত পশুদের। যেমন আমাদের কালটু লালি গুগলু ওদের খুব ভয় পায় আর কি করার জন্য, প্রচন্ড ভয় পায় ওরা। আমি এদিকে সাজছি আর আমার মেয়ে সুন্দর ওখানে হাসি দিচ্ছে, মানে ও খুব পছন্দ করে সাজতে, ভীষণ পছন্দ করে সাজতে। তোমাদেরকে রেডি হয়ে গেছি, এবার তোমাদেরকে নিয়ে যাই একটু ঠাকুরের ওখানে, আমাদের ঠাকুরকে দর্শন করাতে। তোমাদেরকে এই আংটিটা দেখানো হয়নি, এইটা আমার মা দিয়েছিল, এটা মা দিয়েছিল আংটিটা, এটা দেখানো হয়নি। সত্যি বলতে টিপ না পড়লে একটু অসম্পূর্ণই লাগে। রেডি সবাই গেল, এখন ফ্রেশ হয়নি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। আর আজকে তো মামামের তো খুব আনন্দ হয়েছে, এতজন একসাথে, মানে হসপিটালে দেখেছে আর কি এতজন একসাথে লোকজন, কিন্তু এমনি কিন্তু নর্মালি বাড়িতে দেখেনি। তা এখন বাড়িতে আজকে দেখে তোর খুব আনন্দ। আমি ভেবেছিলাম যে কীরকম হবে কি হবে না, ও যাই হোক কাজে। তো আমি গেলাম, টাটা। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে।